আচ্ছা এই যে দেখো কন্ট্রোলের মধ্যে হচ্ছে শুধু লেখা থাকবে যে কন্ট্রোল ইন্টিগ্রেশন দিয়ে সলভ করো, তো এটা হইতেছে অঙ্ক 0 থেকে 2 থিটা ডি থিটা বাই 2 প্লাস cos থিটা। তো এই অঙ্কগুলো তো আর ইয়ার মতো না, মানে আগে যেরকম মানে একটা উৎপাদকের মতো কিছু একটা দেওয়া থাকতো নিচে, মানে z+1 z-2 এগুলো দেওয়া নেই। তার মানে এনে কি আছে ডি থিটা বাই 2 প্লাস cos থিটা। তো ডি থিটারে আমরা ওই ফরম্যাটে নিব, cos থিটারে ওই ফরম্যাটে নিব, মানে কিছু একটা চেঞ্জ করবো। তাহলে ডি থিটার আগে চেঞ্জ করি, এখান থেকে অঙ্ক শুরু। আবার প্রথমে হইতেছে একটা ইউনিট সার্কেল ধরে নেব z=1, এটার মধ্যে কোনো এরকম কিছু ডিফাইন করা থাকবে না অঙ্কের মধ্যে। তো আমরা z=1 ধরে নিব, এরপরে z=e⁻i⁻θ ধরবো। এখন এটারে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে এটারে ডিফারেন্সিয়েশন করলে z হয়ে যাবে dz, আর e⁻mx এটারে ডিফারেন্সিয়েট করলে যাবে m e⁻mx, মানে e⁻i⁻θ করলে i e⁻i⁻θ, আবার d থিটা আসবে একটা এক্সট্রা। এখন e⁻i⁻θ এই যে e⁻i⁻θ মান কত z, মানে এটা z বসাইতে পারবো, এটার জায়গায় z বসাইতে পারবো, তার মানে এই এটার জায়গায় z বসাইলাম, তার মানে i z d থিটা, এই যে i z d থিটা। তো d থিটারে আবার কি বলতে পারি dz বাই i z। আচ্ছা, তার মানে d থিটার মান পেলাম। এখন দেখো এই সমীকরণের মধ্যে d থিটার একটা মান পেলাম, এখন cos থিটা বের করতে হবে। আমরা সূত্র পড়ছিলাম মুখস্থ, cos থিটা ½ e⁻i⁻θ প্লাস e⁻i⁻θ। তাহলে হাফের জায়গায় হাফ, e⁻i⁻θ কি ধরছি z, এই যে z, আর e⁻i⁻θ কি ধরলে কি হবো z⁻1 বা 1/z। এরপরে দুইটা লসাগু কইরা cos থিটার একটা এই মানটা পাইলাম, তাহলে d থিটার একটা মান পেলাম, cos থিটার একটা মান পেলাম। এখন আমাদের মেইন সমীকরণ এই যে এটা লিখলাম, লিখে 0 to 2 পাই, পরে এনে কন্ট্রোল লিখলাম। এখন d থিটার মান কত dz বাই iz, মানে মানটি বসাই দিব, মানে 2 প্লাস cos থিটা cos থিটার মানে তো পরে লসাগু করবো কাটাকাটি কইরা, এই যে কাটাকাটি কইরা এখন এনে 2/i, মানে i এর সাথে কনস্ট্যান্ট গুলো মানে বাইরে এনে ফেলবো, আর মানে উৎপাদক আকারে কোনো একটা মানে বড় একটা রাশিটারে শুধু এটারে মানে 1/i এত থাকে আর কি, তো এটারে আমরা fz ধরবো, ঠিক আছে। তাহলে 2/i বাইরে থাকবে, আর fz রে আমরা কারে ধরছি, এটারে ধরছি fz। তাহলে যেখানে fz সমান এত, এখন fz এই যে নিচের জায়গাটা থেকে আমরা এখন ডিগ্রি মানে পোল বাইর করবো যে কয়টা পোল আছে, ঠিক আছে। তাহলে পোল অফ fz obtained by সলভিং দ্য ইকুয়েশন, তাহলে কোন ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা z²4z+1, তখন এটা উৎপাদক করা যায় না, যার কারণে আমরা এই সূত্র ইউজ করছি z = -b প্লাস -√b²-4ac/2ac। পরে এটা কাটাকাটি করে z এর মান পাইলাম কি -2 + √3 -2 - √3, এই যে দুইটা মান পাইছি। পরে z এর মান আমরা ওই যে অ্যাবসলিউট ভ্যালু করে দেখি 1 থেকে ছোট কিনা, কারণ আমরা ওই ব্যাসার্ধ 1 ধরছিলাম ইউনিট সার্কেল, তো দেখতেছি যে 1 থেকে ছোট, কিন্তু এটা হচ্ছে কি 1 থেকে বড়। তার মানে আমাদের রেসিডিউ বের করতে যদি বলে, তার মানে আমরা মানে কন্ট্রোলের ভিতরে এই ইয়াটা পড়ে আর কি, শুধু এই -2 + √3 দেই কন্ট্রোলের ভিতরে পড়ে রেঞ্জের মধ্যে, যেহেতু এটা 1 থেকে ছোট। পরে আমরা শুধু এতটুকু মানে এটার রেসিডিউ বের করবো। তো রেসিডিউ বের করার সূত্র তো জানোই z = এত। তো এটা যেহেতু সিম্পল পোল মানে এই যে z² + 4z+, মানে এটার উপরে হোল স্কয়ার নেই, হোল স্কয়ার থাকলে ডাবল পোল হইতো, তার মানে এটা সিঙ্গেল পোল, এই যে এতটুকু হচ্ছে সিঙ্গেল পোল। তার মানে এই মানটাও সিঙ্গেল পোল, মানে z = এত, এই মানটাও সিঙ্গেল পোল। তো সিঙ্গেল পোলের সূত্র কি z - z0, মানে লিমিট z টেন্ডস টু z0, তারপরে z - z0 হোল টু দ্য পাওয়ার n, আর f অফ z। তো z - z0 কোনটা, এই যে এতটুকু, তো z0 এর জায়গায় এটা বসাই দিলাম, এতে z - z0 এর জায়গায় বসাই দিলাম, আর fz এর জায়গায় এই যে fz বসাই দিলাম। এরপরে এটার জায়গায় এটা তো আছেই, পরে z² + 4z+1 রে এইভাবে লেখা যায় z+2 + √3 z+2 - √3, মানে a + b - b করে লেখা যায়। মানে এগুলো জাস্ট এই প্রত্যেকটা অঙ্কতেই এইটা এনের কোনো একটার সাথে কাটা পড়ে, তো আমরা কি করবো এটার সাথে মিলে এনে প্লাস মাইনাস আকারে দুটো লিখে দিব, যদিও কয়েকটা অঙ্কতে এগুলো মিল নাই। আচ্ছা, কাটাকাটি গেলে লাস্টে 1/2 √3 পাই। তো আমরা একদম মেইন কুচি রেসিডিউ থিওরেমে আমরা কি পাই 0 to 2 দিতে পাই। তো মানটি বসাই দিব, এই যে সূত্রটা কি আমরা কি পেয়েছিলাম, এই যে 2/i কন্ট্রোল অফ fz। তো এই যে 2/i এর জায়গায় 2/i, আর রেসিডিউ সূত্র দিয়ে কি পড়ছিলাম কন্ট্রোল কোনো কিছুর মানে রেসিডিউ করলে 2/i ইন্টু যার মানে রেসিডিউ বের করছি তত, ওই মানটা আর কি রেসিডিউর মানটা। তাহলে রেসিডিউর মান কত পেয়েছি যে এত, তাহলে এই মানটা এনে বসাই দিব 2π ইন্টু রেসিডিউ, এটাই আনসার। মানে এটাই কি রেসিডিউ না, এটা হইতেছে মানে মেইন আনসার আর কি।
তাহলে একটু ওভারভিউ দিই। ওভারভিউ হইতেছে কি, মানে প্রথমে যা দেওয়া থাকবো ডি থিটার একটা ফরম্যাটে আনতে হইব আর কোস থিটার একটা ফরম্যাটে আনতে হইব। তো প্রথমে জেড ইকুয়াল টু দি পাওয়ার আই থিটা, পরে এই যে ডি থিটা বের করছি আর কোস থিটার একটা মান বের করছি, পরে মেইন সমীকরণে ডি থিটার কোস থিটার মানটি বসাইছি। বসাই এনে দেখতেছি যে কি, মানে কনস্ট্যান্টগুলো আলাদা রেখে এনে একটা সমীকরণ পাওয়া যায়, এটা আমরা এফ জেড ধরবো। এই এফ জেড নিয়ে যে কাজ করবো, এফ জেড কাজ করে যে মান পাবো এটা আবার এই সমীকরণে বসাই দিব। তো এফ জেড প্রথমে কেমনে কাজ করি, এই যে পোল বাইর করি, সিম্পল পোল না ডাবল পোল, পোল টোল বাইর করে এরপরে রেসিডিউ বাইর করে সূত্রের মধ্যে বসাই দিই, এটা আর কি।